সকলেই ভালো ব্যক্তি সকলেই হতে চাই, কেউ খারাপ হতে চাই না। আবার চিন্তা করবেন, হুজুর আমি তো ছোটকালে শিখি নাই, ছোটকালে কোরআন শরীফ শিখতে পারি নাই, যেভাবেই হোক শিখতে পারিনি, এখন বড় হয়েছি, ব্যবসা বাণিজ্য সন্তান আদি, তাও এখন চেষ্টা করি, কিন্তু আমি ওই উত্তম আদর্শের ব্যক্তিটা, আমি শ্রেষ্ঠ ব্যক্তিটা হতে পারি না। এখন কি করব চিন্তা, যখন ওয়াজটা শুনলেন, শোনার পরে আপনার ভিতরে চিন্তা এসে যাবে, আমি ওই উত্তম ব্যক্তিটা হতে পারি কিনা। হুজুর তো বলেছিলেন, যিনি কোরআন শিক্ষা দেন উনিও উত্তম ব্যক্তি, যিনি শিখেন উনিও হচ্ছে উত্তম ব্যক্তি, কিন্তু আমি তো হতে পারলাম না, আমি তো জীবনে কোরআন শিখলাম না, ইলমে দ্বীন শিখলাম না, তাইলে তো আমি উত্তম ব্যক্তি হতে পারলাম না। উত্তম ব্যক্তি হবেন যার ভিতরে কোরআন আছে, যারা কোরআন শিখে, আপনি তো পারলেন না, তাদেরকে মোহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। উত্তম ব্যক্তির ভালোবাসার কারণে আল্লাহ তাআলা হয়তো বা আপনাকে উত্তম ব্যক্তি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন দুনিয়ার জমিনের মধ্যে, আবার কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। কোরআন হেফাজতের সংরক্ষণের মালিক হলেন আল্লাহ, কিন্তু মানুষকে দিয়ে আল্লাহ তাআলা সংরক্ষণ করাবেন কিভাবে? কোরআন শরীফ কোথা থেকে এসেছে? লাউহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করবেন, কোরআন নাজিল করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলে, জমিন তোমার বুকে আমি কোরআন নাজিল করতে চাই। জমিন বললেন, আল্লাহ কোরআন শরীফের ভার আমি নিতে পারবো না। পাহাড়কে বলেন, পাহাড় তুমি কোরআন শরীফ নিতে পারবা কিনা, কোরআন শরীফের ভার নিতে পারবা কিনা? পাহাড় বলেন, আল্লাহ আমি কোরআন শরীফের ভার নিতে পারবো না, কোরআন শরীফ অনেক ওজন। ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা তোমরা কোরআন শরীফের ভার নিতে পারবা কিনা? কোরআন শরীফ তোমাদের উপরে রাখা হবে, তোমরা হেফাজত করতে পারবা কিনা? ফেরেশতারা বলেন, আল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমরা ফেরেশতারা সেজদা করি নাই। আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, সর্বদা আপনার সেজদা করি, কিন্তু কোরআন শরীফ বড় ওজন, এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আমরা নিতে পারবো না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইঙ্গিত করে বলেন, ন দুনিয়ার মানুষরা তোমরা কে কোরআন শরীফের ভার নিতে পারবা কিনা? মানুষ বলে, আল্লাহ কোরআন শরীফ অনেক সম্মানী একটা জিনিস, কোরআন শরীফ অনেক ওজনদার একটা জিনিস, আমি কি নিতে পারবো কিনা? সরাসরি মানুষ না করে নাই যে আল্লাহ আমরা পারবো না কোরআন শরীফের ভার নেওয়ার জন্য, কিন্তু মানুষ বলতেছেন আল্লাহ ভার নিতে পারবো কিনা, এটা তো অনেক ওজন, এটা তো অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের ভিতরে, তোমাদের বুকের মধ্যে কোরআন শরীফ রাখবো, আর সেখান থেকে আমি আমার কোরআনের হেফাজত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি মানুষের সিনার মধ্যে দিয়ে, কোরআনে হাফেজের সিনার মধ্যে দিয়ে আমি আমার কোরআনকে সংরক্ষণ করব। কয়েকদিন আগে ঢাকার রাজধানীতে আগুন লেগেছিল। আগুন লাগার পরে দোকানের সব কিছু পুড়ে গেছে। আশ্চর্য বিষয় হলো, দোকানের তাকের মধ্যে একটা কোরআন শরীফ ছিল। সেই দিন দেখলাম সব কিছু পুরো ছারখার হয়ে গেল, কিন্তু আমার আল্লাহর কোরআনটা অক্ষত অবস্থায় রয়ে গেল। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস হয়? আমার তো মনে হয় লস হয়, লস হয়। সুবহানাল্লাহ বললে লাভ হয়, আল্লাহ তাআলার জিকির করলে লাভ হয়, লস হয় না। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, দিল থেকে বলবেন, তার জন্য জান্নাতের মধ্যে একটি ফল গাছ লেখা হয়। সেই ফল গাছটার দূরত্ব কতটুকু? শুধু ছায়াটা,
যুদ্ধের দ্রুতগামী ঘোড়া দিয়ে যদি সেই ফল গাছটার ছায়াটা যদি পরিবেষ্টন করা হয়, ঘোরা হয়, 500 বছর অতিক্রম হয়ে যাবে, তারপরে ওই ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে আমাদের মধ্যে কত নাজ নেয়ামত রেখেছেন। আজ সেই কোরআন, এই উত্তম পন্থা, যে উত্তম শিক্ষা আমরা শিখেছি ছোটবেলায়, যারা আমাদের বাপ দাদা ছিল তারাও এই উত্তম আদর্শের শিক্ষাটা শিখেছেন, কোরআন শিখেছেন, কোরআন তেলাওয়াত শিখেছেন। আলেম ওলামাদের কোরআন শিখতে পারেন নাই, অনেকে আলেম ওলামাদের সাথে মহাব্বত রেখেছে। এখন বর্তমানে সেই কোরআন তেলাওয়াত আস্তে আস্তে আমাদের থেকে উঠে যাচ্ছে। এই কোরআন তেলাওয়াত শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাইতেছে। এই কোরআন তেলাওয়াত এখন ঘরে ঘরে নাই, কোরআন শিক্ষা এখন ঘরে ঘরে নাই। আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলাকে আমরা কেজি স্কুলে পাঠায় দিই। কেজি স্কুলে পাঠায় তাদেরকে শিখাই হাট্টিমা টিম টিম, তার খাড়ার দুটি শিং, হাট্টিমা টিম টিম, তার বাটে পারে ডিম, তার খাড়া দুটো শিং, এগুলো শিখাচ্ছে। শরিয়াতে অজগর, অজগরটি আসছে তেরে। সন্তান জিজ্ঞাসা, অজগর কি মা? অজগর এটা সাপ। সাপে কি করে? সাপে কামড় মারে। তাইলে আমি এই পড়া পড়বো না। কি পড়বো না? এ পড়া পড়বো না। শরিয়াতে আপেল, আপেলটি আমি পেরে খাবো, এরকম পড়া আছে। যখন বলে আপেলটি আমি পেরে খাবো, বলে আপেল কই? আপেল তো ঘরে নেই। না, আপেল না দিলে আমি পড়বো না। জ্বালা যন্ত্রণা আছে না নাই? কিন্তু কোরআনের এমন মর্মত শিক্ষা, শরীয়ত অজু, অজু করে পবিত্র হই, পবিত্র হয়ে নামাজ পড়তে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান বলে, মা অজু কি? বলে এটা পবিত্র হওয়ার একটা সিস্টেম। মা আমিও হতে চাই। যখন এই ছোট্ট ছেলেগুলো নামাজে চলে আসে, আসার পরে দেখবেন আপনি বাড়িতেই নামাজে দাঁড়ান, আপনার ছেলেটা আপনার পাশে নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়ানোর পরে আপনি যখন মুখ নাড়ানাড়ি করতেছেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন, অন্য একটি সূরা পড়ছেন, আপনার ছেলেও মুখটা নাড়ানাড়ি করতেছে। আপনি যখন রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, আপনার মুখের দিকে তাকায় দেখবে আপনি মুখ নাড়েন, সেও নাড়বে। সে কি বলে আর আল্লাহ জানে, আর সে জানে। আপনি যখন সেজদায় যাবেন, আপনি সেজদায় বলবেন সুবহান রাব্বিয়াল আলা। আপনি যখন পড়বেন, আপনার মুখের দিকে তাকাবে, দেখা যাবে না, ফিস ফিস আওয়াজ আসবে, সেও মুখ লাড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে সে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলালেন। তার সন্তানটা চার চেহারার দিকে তাকাইলেন, তার চেহারার দিকে তার সন্তানটা তাকিয়ে বললেন, আমার বাবা মুখ নাড়ানাড়ি করে কেন? আমার বাবা কি করতেছে আমি জানি না। সে বাবার সাথে সাথে মুখ নাড়ে। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তার বাবার নামাজের মধ্যে কি পড়েছে? বলে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েছে, আরেকটা সূরা পড়েছে। কয় আমার ছোট বান্দা যে মুখ নেড়েছে, তার আমল নামার মধ্যেও এরকম সওয়াব পৌঁছে দাও। আল্লাহু আকবার। তার আমল নামায় এরকম সওয়াব পৌঁছে দাও। এই সন্তানটা ছোট সন্তান, ছোট বাচ্চা, কিছু বোঝে না। বাবা যেভাবে নামাজ পড়ে সেও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, কিন্তু তার তো আমল নামা, তার তো আমল নামার কোনো খাতা নেই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তার তো কোনো আমল নামার গুনাহের কোনো খাতা বানানো হয় নাই, তাহলে কি করব? বলে যে মুখ নেড়েছে, আমার যে বান্দার যে সওয়াব হয়েছে, তারও যে সওয়াব হয়েছে, এই দুটোটা সওয়াব একত্রে তার বাবার আমল নামায় লিখে দাও। আল্লাহু আকবার। কত সুন্দর! আপনার সন্তানটাও মুখ লাড়বে, কিন্তু কোন সন্তানটা লাড়বে? যে সন্তানটাকে উত্তম আদর্শের শিক্ষা দিবেন। এখন তো আমাদের ঘরে ঘরে উত্তম আদর্শের শিক্ষা নাই। এখন খালি স্কুল, কলেজ, ভার্সিটি নিয়ে আছি, কোরআন থেকে আমরা একেবারেই সরে দাঁড়াচ্ছি। এই জন্য আজ আমাদের ঘরের মধ্যে রহমত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, মা বাবা আত্মীয় স্বজন কারোর সাথে কারো মহাব্বত নাই, মারামারি লাগালাগি, নিজের আপন ভাইয়ের সাথে ভাই মারামারি করে,
বাবার সঙ্গে সন্তান মারামারি করে, করে কি করে না? এর কারণ হলো উত্তম আদর্শের শিক্ষাটা আমাদের মধ্যে এখন আর নাই। এই শিক্ষাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, শুধু মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এলাকার মধ্যে এটা প্রচলিত হয় না। যখন ছোটবেলায় মা ঘুম থেকে উঠিয়ে পড়তে পাঠাতেন, মক্তবে পাঠাতেন, মক্তবে যখন যেতাম, রাস্তা দিয়ে হাঁটতাম, তখন প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতাম। কিন্তু এখনকার বর্তমানে যখন বাচ্চাগুলো পড়তে আসে, আপনি সকালবেলা একটু হাঁটতে বাইর হয়েন, একটু নমুনা দেখেন, একটু হাঁটতে বাইর হয়েন, ঘরের দিকে একটু কানটা লাগায় দেখবেন স্টার জলসা আর জি বাংলার আওয়াজ শোনা যায়। কোরআন তেলাওয়াতের আওয়াজ তো শোনাই যায় না। তো এই স্টার জলসা আর জি বাংলা শুনবে, তার মধ্যে তো স্বামী ভক্ত হতে পারে না, তার মধ্যে হবে টিভি ভক্ত, আর টিভির নায়ক নায়িকাদের ভক্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন? সে টিভির সিরিয়াল নিয়ে আছে, স্বামী অনেক বেচারি কষ্ট করে আসছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, রাত্রেবেলা যখন এসেছে, আসার পরে বলে স্ত্রী আমাকে খাবার দাও, নিজেরটা নিজে নিয়ে খাও, সিরিয়ালটা শেষ হইলে আমি দিব, না হয় একটু বসো। তার স্বামীর চাইতে তার সিরিয়ালের দাম বেশি হয়ে গেছে। এই জন্য আজ ঘরের মধ্যে ঝগড়াঝাটি। যদি উত্তম আদর্শের শিক্ষাটা প্রত্যেকটা ঘরের মধ্যে থাকতো, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ে শিক্ষা দিতেন, তাহলে এই ঘরের মধ্যে আপনার সন্তান যখন কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বর্ষিত রহমত নাজিল হতো। আর এখন নাজিল হয় ওই ঘরের মধ্যে গজব। ঠিক কিনা জোরে বলুন? স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, মিল নাই, মারামারি কাটাকাটি সবসময় লেগে থাকে। এর কারণ হলো, অন্যতম কারণ হলো টিভি আর এই সিরিয়ালগুলা। এই সিরিয়ালের মধ্যে মমতা ব্যানার্জি, এটা হচ্ছে এই ভারতের একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি একবার একটা সংবাদ সম্মেলনে বললেন যে এটা কি একটা চ্যানেল চালু করেছেন, এটার মধ্যে এক ঘরের মধ্যে 7-8 জন 15-20 জন থাকে ফ্যামিলির মধ্যে, এর পিছনে এ লাগে, এর পিছনে এ লাগে, এর ভাতের মধ্যে বিষ মিশায়, এর খাবারের মধ্যে বিষ মিশায়, এই চুরি করে আরেকজনের নাম দেয়। এটা তা কখনো মুসলমান আদর্শের শিক্ষায় শিক্ষিত হতে পারে না, বরঞ্চ মুসলমান ইহুদি নাসারা নাস্তিকদের পথ অনুসরণ করে তারা তাই শিখছে, কিভাবে স্বামীর সাথে ঝগড়া করতে হয় তারাই এই জি বাংলা স্টার জলসা থেকে শিখছে। তারা কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হয় তারা তা এখান থেকে শিখছে। ইহুদি নাসারা নাস্তিকরা কখনো চায় না মুসলমানের ভালো, তারা সব সময় চায় মুসলমানের খারাপ, উল্টা দিকে। মুসলমান সুন্দরভাবে চলুক তারা কখনো চায় না, মুসলমান মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে শান্তিতে থাকুক তারা চায় না। তারা চায় তাদের মতো থাকুক, সন্তান এক জায়গায় থাকুক, স্বামী আরেক জায়গায় থাকুক, মা আরেক জায়গায় থাকুক, তারা এরকম চায়। আজ থেকে আমরাই তো ভালো না, যদি কয় না টিভি না থাকলে আমি আপনার ঘর সংসারই করুম না, আমি বাপের বাড়িতে চলে যাম, বাপের বাড়ি। আবার কেউ আবার বাপের বাড়ি থেকে টিভি আইনা নেয়, কয়বার তুমি ভাঙতে পারবে না, এটা আমার বাপের বাড়ি, পৈতৃক সম্পত্তি, এটা নষ্ট করতে পারবে না, এরকম আছে না নাই? এই ঘরের মধ্যে কেবলমাত্র শান্তি অশান্তি এটাই। আর শান্তি বিরাজমান করবে যখন আপনি উত্তম আদর্শের শিক্ষাটা আপনার মধ্যে ঘরে ঢুকান। আপনার সন্তান সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, আপনার স্ত্রী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে আসমান থেকে টপ টপ করে আল্লাহর রহমত ঝরবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি উত্তম আদর্শের শিক্ষায় শিক্ষিত হতে পারলেন না, উত্তম আদর্শের যে সন্তানগুলো আছে যারা মাদ্রাসায় পড়ে, তাদেরকে আদর স্নেহ করবেন, তাদের খাবারের ব্যবস্থা করবেন, তাদেরকে মহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে বুকে জড়াইবেন, দেখবেন কত শান্তি লাগে। ছোট্ট একটি ঘটনা আছে। এক ব্যক্তি, একটা লোক খুব কোরআন তেলাওয়াতের প্রতি আবেগ, খুব ভালোবাসা, প্রেম, মহাব্বত। তিনি এত বড় লোক ছিলেন না, গরিব ছিলেন। তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, গহীন জঙ্গলে ছোট্ট একটি কুঠিরি ঘর, এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। লোকটি কোরআন তেলাওয়াত করতেছেন, ঘরের মধ্যে বসে বসে, ছোট্ট কুঠুরি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে তার বাতিটা অফ হয়ে গেল, নিভে গেল। তিনি বলতেছেন, আল্লাহ এমন গরিব বানাইছেন, আল্লাহ এমন গরিব বানাইছেন, কেরোসিন কিনে আমি আগুন জ্বালিয়ে পড়ব, সেই কেরোসিনের টাকাটা আমার পর্যন্ত নাই।
আমি কেরোসিন কিনে আমি আগুন জ্বালায়া বাতি জ্বালায় কোরআন তেলাওয়াত করব, ওই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। আল্লাহ আমি এমন হতভাগা গরিব যে আমি কামাই করব সে সাধ্য আমার নাই। আল্লাহ এমন গরিব বানাইছো যে উত্তম আদর্শের শিক্ষা থেকে আজ আমি বিরত হয়ে যাচ্ছি, আমি ফারেক হয়ে যাচ্ছি, মাহরুম হয়ে যাচ্ছি। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমি তোমার কোরআন তেলাওয়াত মধুময় অবস্থায় তেলাওয়াত করতে পারি। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমি 24টা ঘন্টা তোমার কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও যাতে তুমি মাওলা পাকের সাথে আমি সব সময় কোরআন তেলাওয়াত করে সম্পর্ক রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এ আবেদন কবুল করলেন। জঙ্গলার মধ্যে একজন মওদুদি মদ খাইতে ঢুকলেন। এই মওদুদি সব সময় মদ খাইতেছেন, মদ খায়, মাতলামি করে, এলাকার জমিনের মধ্যে গিয়ে মাতলামি করে। যেমন স্টার জলসার জি বাংলা দেখে মা বোনরা স্বামীর সাথে অত্যাচার করে, স্বামীর কথা শোনে না, স্বামীর উল্টা পাল্টা বলে। এই লোকটা মদ খেয়ে খেয়ে মাতলামি করতেছে আর জঙ্গলার মধ্যে আছেন। এই লোকটা যখন মদ খেয়ে যাচ্ছেন, ওই ব্যক্তির কুঠুরি ঘরটাই, ঘরের সামনে যখন গেলেন, কিছু দূর থেকে কোরআন তেলাওয়াত শুনলেন, তার বড় ভালো লাগলো, মওদুদির ভালো লেগে গেল। একটা মদখোরের কোরআন তেলাওয়াতটা ভালো লেগে গেল। এই মদখোর আগায় আসতেছেন, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছেন। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পরে মওদুদি বলে, ভাই তুমি কে এতক্ষণ এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করলা, এমন শান্তিময় তেলাওয়াত করলা, কে তুমি ভাই? আবার একটু তেলাওয়াত করে লোকটি বলে, ভাই আমি তো গরিব মানুষ, আমি আগুন জ্বালায়া বাতি জ্বালায়া আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার আগুনটা নিভে গেল। এর মানে আমার আগুনের মধ্যে, এর মানে আমার বাতির মধ্যে পর্যাপ্ত পরিমাণ কেরোসিন ছিল না, এজন্য বন্ধ হয়ে গেছে। আমার কেরোসিন নাই, টাকা উপার্জন করার মতো শক্তি নাই, আমি যে কেরোসিন কিনবো সেই টাকাও আমার কাছে নাই, আমার ধন দৌলত নাই, বিক্রি করে দেখো আমি কেরোসিন কিনে কোরআন তেলাওয়াত করব। আগুন জ্বালায় সারাদিন কোরআন তেলাওয়াত করতে পারলাম, কিন্তু রাত্রে বেলায় আমিও মাওলার দরবারে কোরআন তেলাওয়াত করি। আমার মাওলা আমার জন্য ঘুমায় না, মাওলা আমাকে 24টা ঘন্টা পাহারা দেয়। আমি কেন মাওলার সাথে কথা বলতে পারবো না? আমি কেন মাওলার কোরআন তেলাওয়াত করতে পারবো না? আমি কেন উত্তম আদর্শের শিক্ষাটা শিখতে পারবো না? ও মুসলমান, আজ আমাদের ঘর থেকে কোরআন দূরে সরে গেছে। ও মুসলমান, এই জন্য আজ ঘরের মধ্যে অশান্তি। ও মুসলমান, ঘরের মধ্যে অশান্তি থাকবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমার ঘরের মধ্যে একজন কোরআনে হাফেজ বানাবো। আর না হয় আমার যদি সন্তান না থাকে, আমি উত্তম আদর্শের সন্তানগুলোর সাথে ভালো ব্যবহার করব, আমি তাদের খানার ব্যবস্থা করব, আমি তাদের আপ্যায়নের ব্যবস্থা করব, তারা যাতে পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম আমি সহযোগিতা করব। এই দেখেন, এই লোকটা যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, মওদুদি এসে বলে, বাবা তুমি একটু কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত আমার এমন মজা লাগতেছে, তুমি বন্ধ করে দিলা। বলে, ও ভাই তুমি কে? আমি তোমাকে চিনি না, মুসাফির ভাই, কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করার মতো সামর্থ্য আমার নাই, কারণ আমার কেরোসিন নাই, আগুন নাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না। ভাই আমার যদি ব্যবস্থা হতো, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত সর্বদা কোরআন তেলাওয়াত করতাম, ওই উত্তম আদর্শের শিক্ষাটা আমি চালায় যাইতাম। লোকটা বলে, খোদার কসম করে বলছি, এতদিন আকাম কুকাম যাই করেছি, মদ খেয়েছি, ইয়াবা খেয়েছি, গাঞ্জা খেয়েছি, সব কিছু করেছি, দর্শন করেছি, অন্যায় করেছি, ইফটিজিন করেছি, ঘুষ খেয়েছি, সব কিছু করেছি। ও যুবক, আজ থেকে আমি ওয়াদা করলাম, তোমার কোরআন তেলাওয়াত করার জন্য কতটুকু তেল লাগে, কতটুকু কেরোসিন তেল লাগে আমি কিনে দেব। আমি আজ থেকে মদের টাকা জোগায় জোগায়া আমি তোমার কেরোসিন ব্যবস্থা করে দেব। মদ না খেয়ে মদের টাকা দিয়ে 1 টিন কেরোসিন কিনে দিলেন। বলে, ভাই আমার জন্য একটু দোয়া করবা, আমি যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি।
কত গুনাহ করেছি, মদ খেয়েছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, দর্শন করেছি, কত জিনা করেছি। আমি যেমন আল্লাহর দরবারে আল্লাহর আদালতে কে নিয়ে দাঁড়াবো? তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লাগলো। তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার বুকের মধ্যে মনে হয় কে জানি ছুরির আঘাত করলো। এত মজার কোরআন তেলাওয়াত আগে কখনো শুনি নাই। আমি তোমাকে 1 টিন কেরোসিন কিনে দেব, তুমি মাওলার কোরআন তেলাওয়াত করো। আমি 1 টিন কেরোসিন কিনে দেব, তুমি সর্বদা মাওলার কোরআন তেলাওয়াত করবা। আর আমি অদমের জন্য যদি পারো ওই মাওলা পাকের দরবারে একটু আরজি করবা যাতে আমি অদমকে ক্ষমা করে দেয়। 1 টিন কেরোসিন কিনে দিল কোরআন। 1 টিন কেরোসিন দিয়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, কোরআন পড়া শুরু করে দিলেন, আদর্শের শিক্ষা শুরু করে দিলেন। দেওয়ার পরে কয়েকদিন বাদে যেই মওদুদিরা 1 টিন কেরোসিন কিনে দিলেন, সেই মওদুদি মারা গেলেন। এলাকাবাসী বলে সে মওদুদি গাঞ্জুটি, এই লোকটা ভালো হতে পারে না। ও মসজিদের ইমাম সাহেব, তার জানাজা হবে না, তার জানাজা হবে না, তার জানাজা হবে না, তাকে সরায় দাও এখান থেকে, তার জানাজা হবে না। মানুষগুলো তার জঙ্গলার মধ্যে নিয়ে ফালা রাখছে বিনা জানাজায়। কয় হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকে তারে খেয়ে ফেলবে, তার জানাজা হবে না। তার মতো মওদুদের, তার মধ্যে এই লোকের, এমন লোকের জানাজা হতে পারে না, তার জঙ্গলার মধ্যে নিয়ে ফালা রাখছে। কিন্তু এটা তো এমন লাশ, এটা কোরআন প্রেমিকের লাশ, এটা উত্তম আদর্শের শিক্ষায় শিক্ষিত, যাকে মহাব্বত করেছে, যিনি কোরআন তেলাওয়াত করেছেন, যাকে মহাব্বত করেছেন, এই মহাব্বত করে নেওয়ালা লাশ তো বাঘেও খাবে না, ভাল্লুকেও খাবে না, হিংস্র প্রাণী তার কাছে স্পর্শ করবে না। কয়েকদিন বাদে কয়েকজন আল্লাহর ওয়ালিকে, আল্লাহর বান্দাদেরকে বলে, আমার এমন একজন লোক, আমার বড় আশুক, আমার বড় মাশুক, বিনা জানাজায় পড়ে আছে, তার জানাজার ব্যবস্থা করো। আলেম ওলামার সমবেত হয়ে তার জানাজার ব্যবস্থা করলেন। করার পরে বলতেছেন, তার কি কোনো ভালো কাজ নাই যে সব সময়তে মদ খেয়েছে, গাঞ্জা খেয়েছে, অপহরণ করেছে, দর্শন করেছে, দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, মানুষের জমি জামা লুটপাট করে খেয়েছে, এই সব কিছু তার মধ্যে আছে? কোনো ভালো কি কোনো পদ্ধতি আছে কিনা? তার ভালো কোনো আমল নামা আছে কিনা? মানুষ বলে না না, তার কোনো ভালো আমল নামা নাই, তিনি একজন খারাপ লোক, তিনি একজন বদ লোক, তিনি ভালো হতে পারে না, তিনি এমন একজন খারাপ লোক, সব সময় মদ নিয়ে ব্যস্ত থাকতেন, আর এলাকার যুবতীদেরকে উত্তপ্ত করতেন, ইফতিজিন করতেন, তার মধ্যে কোনো ভালো জিনিস ছিল না। আলেম ওলামারা ডাক দিয়ে বলেন, তার কাছে কোনো ভালো জিনিস আছে কিনা একটু তালাশ করে দেখেন। কেউ বলে না না, তার সঙ্গে কোনো ভালো জিনিস থাকতেও পারে না, ভালো আমল নামা তার থাকতেও পারে না, সে একজন খারাপ লোক। হঠাৎ করে পিছন থেকে একজন লোক হাত উঠাইছে, তার ভালোর খবর আমি জানি। সে একজন ভালো লোক ছিলেন, যিনি আমি কোরআন তেলাওয়াত করতে বসেছিলাম, কিন্তু আমার আগুনটা নিভে গেছে। আমার কোরআন তেলাওয়াতের মতো কেরোসিন ছিল না, আগুন জ্বালানোর মতো কেরোসিন ছিল না। আমাকে কেরোসিন, মদ খাওয়া বাদ দিয়ে 1 টিন কেরোসিন কিনে দিয়েছে। 1 টিন কেরোসিন দিয়ে আমি বান্দা কোরআন তেলাওয়াত করেছি, আর তার জন্য দোয়া করেছি, আল্লাহ যিনি আমার কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সে যদি মারা যায়, এই কোরআনের উসিলায় তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিবা। এই কোরআনের উসিলায় আল্লাহ তুমি তার কবরের আযাব মাফ করে দিবা। আল্লাহ এই কোরআনের উসিলায় আল্লাহ তুমি তার কবরের আযাব মাফ করে তুমি তার জান্নাতি দিয়ে দিবা। আলেম ওলামারা ডাক দিয়ে বলে, তুমি কোথায় ছিলা? তোমাকেই তো খুঁজি, কারণ এমন একটা ভালো কাজ করছে এটা তো আমাদের জানা নাই। আল্লাহ এই কারণেই তারে আল্লাহর ওলি বানায়া দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। তার মধ্যে ভয় হয়েছিল, তার অন্তরে ভয় হয়েছিল যে এমন মধুর কোরআন তেলাওয়াত আমি আর কখনো শুনিনি। আজ থেকে আমি মদ খাবো না, মদের টাকা জোগাড় করি আমি কেরোসিন কিনে দেবো যাতে সে কোরআন তেলাওয়াত করতে পারে। কই জন্য আল্লাহ তাআলা তারা মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা তারা খাঁটি বন্ধু বানায় নিয়েছে।
কয় আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি একটু নিদ্রা এসে পড়েছে, ঘুম এসে পড়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমার কোরআন শরীফ পড়ার সময় তোমার বাতি নিভে গেছিল, কিন্তু তুমি কেরোসিনের অভাবে কোরআন তেলাওয়াত করতে পারো নাই। তোমাকে মদ খাওয়ার টাকা দিয়া এক ব্যক্তি এক টিন কেরোসিন কিনে দিয়েছে, সেই ব্যক্তির কথা কি তোমার মনে আছে? সেই ব্যক্তি তো মারা গেছে, তার লাশ বিনা জানাজায় পড়ে আছে। তুমি কেমন আশেক হইলা, কেমন মাসুক হইলা? তার লাশটা বিনা জানাজায় পড়ে আছে, জঙ্গলার মধ্যে তুমি যাও, দৌড়ে আসা দেখি তার সমবেত মানুষ জানাজার মধ্যে দাঁড়াইছেন। এই ভালো কাজটা তার মধ্যে ছিল। আলেম ওলামারা ডাক দিয়ে বলেন, স্বপ্নে দেখি এই ব্যক্তিটা হলো জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন যে এত মওদুদি ছিলেন, গাঞ্জুট্টি ছিলেন, খারাপ লোক ছিলেন, কখনো ভালো ছিলেন না, এবার জান্নাতি হয় কিভাবে? বলে যারা উত্তম আদর্শের শিক্ষায় শিক্ষিত হতে চেয়েছে, তাদেরকে সাহায্য করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে এবং তার কবর জগতেও তারে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। উত্তম আদর্শের শিক্ষা আজ আমাদের মধ্যে নাই, উত্তম আদর্শের শিক্ষা চলে গেছে। যদি উত্তম আদর্শের শিক্ষা আমাদের মধ্যে থাকতো, আমরা মারামারি করতাম না। উত্তম আদর্শের শিক্ষা যদি আমাদের মধ্যে থাকতো, আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করলাম না। আমার আদরের মা যিনি আমাকে গর্ভধারণ করেছে, তাকে বাড়ি থেকে তাড়ায় দিতাম না, বৃদ্ধা আশ্রমে নিয়ে দিয়ে আসতাম না, যদি আমাদের মধ্যে উত্তম আদর্শের শিক্ষা থাকতো। এজন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। যে যখন এই সন্তানগুলোকে আপনার কোরআন শিক্ষা দেন নাই, ইলমে দ্বীন শিক্ষা দেন নাই, নামাজের দিকে তাগিদ দেন নাই, উত্তম আদর্শের চরিত্রে চরিত্রবান হওয়ার তাগিদ দেন নাই, আপনি ফজরের নামাজ পড়বে আপনার সন্তান উঠায় দেন নাই, বরঞ্চ মসজিদের ইমাম সাহেব ডাক দিয়েছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি সেটা শোনেন নাই, আপনার সন্তানকে জাগায় দেন নাই। আপনি হাজী সাহেব হয়ে মসজিদে চলে গেছেন, মানুষ খারাপ বলবে আমি হাজী সাহেব নামাজ না পড়লে, কিন্তু আমার সন্তান তো পড়েন নাই। এই সন্তানের উপর আদর করে, মহব্বত করে, স্নেহ করে রাখছেন, কিন্তু এই সন্তান কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে সন্তানকে মাথার গাম পায়ে ফেলে আপনি খাওয়াইছেন, লালন পালন করছেন, এই সন্তান কাল কিয়ামতের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন, আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে বিচার দিবেন। বিচারে হাসরের কাঠগড়ায় আপনার নামে যদি বিচার দেয়, তখন কেমন লাগবে? আরে শরীরের শরীর বলি নাই, রক্তের রক্ত বলি নাই, শরীরের রক্ত পানি হয়ে গেছে এই সন্তানের মানুষ করার জন্য, এমবিবিএস ডাক্তার বানানোর জন্য, বৈজ্ঞানিক বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, নেতা বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য, সব কিছু বানানোর জন্য কত কষ্ট করেছি। নিজে না খায়া সন্তানের জন্য ব্যবস্থা করেছি, পরীক্ষার ফি, সেমিস্টারের ফি জমা করেছি, কিন্তু এই সন্তান তো উত্তম আদর্শের সন্তান হয় নাই। এজন্য বলেন, এই সন্তানকে ধাক্কে জাহান্নামের দিকে নেওয়া হবে। আল্লাহু আকবার। এই সন্তানদেরকে জাহান্নামের দিকে ধাক্কে নেওয়া হবে যখন, তখন ওই সন্তানরা বলবো ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেন কেন? তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন যারা আমাদের অভিভাবক ছিল, যারা আমাদের নেতা ছিল, যারা আমাদের গার্জিয়ান ছিল, তাদেরকে ধাক্কে জাহান্নামে দেন। আল্লাহ তাদেরকে আগে জাহান্নামে দিয়ে তারপরে আমাদেরকে জাহান্নামে দেন। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। আল্লাহ তাদের উপর লানত বর্ষিত করুন। নিজের সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় বিচার দিতেছেন, তখন সেই মুখ এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার সামনে আপনার সন্তান অপকর্ম করে, আপনার কত খারাপ লাগে না? বলেন না, খারাপ লাগে কিনা? যদি আপনার সামনে আপনার সন্তান আরেকটা মেয়েকে ইফটিজিং করে, ধর্ষণ করে, আপনার অবশ্যই খারাপ লাগবে, কিন্তু সেই দিন আরো বেশি খারাপ লাগে। হায় হায় আফসোস, কি করলাম, আমার একটা সন্তানকে কোরআন শিক্ষা দিলাম না, উত্তম আদর্শের শিক্ষায় শিক্ষিত বানাইলাম না। আজ যদি আমার সন্তানটা উত্তম আদর্শের শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে আজ আমার এই অবস্থা হলো না। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। তাদের উপর লানত বর্ষিত করুন এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন, তারপরে আমাদের করেন।
নাউজুবিল্লাহ বলবেন না? আপনার নিজের সন্তান, আদরের সন্তান, কলিজার সন্তান, যার কত মহাব্বত করতেন, সেই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় বিচার দিবে। তাইলে যে উত্তম আদর্শের ছেলেপেলেদের সাথে মহাব্বত রাখলে, তাদের জন্য যদি খাবারের আয়োজন করেন, আপনার তো টাকা নষ্ট হয়ে যাবেন না। তাদের জন্য যদি পোশাকাদির ব্যবস্থা করেন, আপনি আল্লাহ তাআলা এর উসিলায় যেমন একজন মওদুদকে আল্লাহ তাআলার ওলি বানাই দিছে শুধু কোরআনকে খেজমত করার কারণে, কোরআনওয়ালাকে ভালোবাসার কারণে, কোরআনওয়ালাকে 1 টিন কেরোসিন কিনা দেওয়া